আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে সর্দার টাওয়ারের ছাদে একটা এসি দেখার জন্য। এসিটার প্রবলেমটা হলো ঠান্ডা হয় না। এখন আমি ইনশাল্লাহ দেখব যে কি কারণে ঠান্ডা হয় না। তো এসিটা প্রেসার দিয়ে রাখলাম, আমি 200 প্রেসার দিছি। এখন দেখা যাক কি অবস্থা হয়। দেখলাম যে লিক, গ্যাস না থাকার কারণে আমি প্রেসার দিলাম 200। প্রেসার দেওয়ার পরে এখন আমি বেগম করতেছি। লিকটা পাইছি হচ্ছে নাটের গোড়ায় সমস্যাটা হয়েছে। নাটের গোড়ায় লিকটা পাইছি। লিকটা পাওয়ার কারণে এখন আমি বেগম করতেছি। তো ইনশাল্লাহ 100% কাজটা কমপ্লিট করে দিব। এটা একটা সিঙ্গারের এসি। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো সমাধান পাবেন। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। তো আমি এখন বেগম করব। এক হাতে ক্যামেরা ধরে রাখছি, মোবাইল ধরে রাখছি, আর এক হাতে নাটটা লাগাইতেছি। এই কারণে একটু অসুবিধা হইতেছে লাগানোর জন্য। যাক, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। তো এ হচ্ছে এসি ছাদে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% সমাধান করে দিব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আমি হোম সার্ভিস দিয়ে থাকি। এই হচ্ছে অবস্থা, দেখেন। তো আমি এখন বেগম করতেছি। বেগম করতে প্রায় 5 মিনিট মতো লাগবে। 5 মিনিট পরে গ্যাস দিব। আগে আমার ভালোভাবে বেগম করতে হবে। যত ভালো করে বেগম করব তত আমার ভিতরে ঠান্ডা ভালো আসবে, গ্যাসও একটু বেশি লাগবে। আমি বেগম করতেছি। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। তো আমি হচ্ছে আগারগাঁও তালতলা কাজ করি। এই যে উপরের নাটটা দিয়ে দেখেন, ওই নাটটার মধ্যে তেল দেখেন। তো আমি আগারগাঁও তালতলা 236 পশ্চিম কাপরুল, আমার ঠিকানা হচ্ছে এখানে। আমি আজকে প্রায় 29 বছর থেকে এখানেই আছি। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। ইনশাল্লাহ আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আশা করি ইনশাল্লাহ ভালো সমাধান পাবেন। তো কাজটা করতেছি ছাদে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। হোম সার্ভিস 389। আমার চ্যানেলে প্রায় 350 মতো ভিডিও দেওয়া আছে, 330টা মতো ভিডিও দেওয়া আছে। তো এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যতগুলো আমি কাজ করি মোটামুটি অল্প অল্প ভিডিও দিই। কারণ হচ্ছে কাজের অনেক চাপ, সম্পূর্ণ ভিডিও করতে পারি না। তো এই কারণে অল্প অল্প দিয়ে 3-4টা কাজ করলে দেখা যায় একটা ভিডিও করে দিই। অত সময় থাকে না ভিডিও করার। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ সৎভাবে কাজ করি আল্লাহর রহমতে। আমি একটা কাজ করলে একটা কাজ দিয়ে আরও 2টা কাজ পাই আল্লাহর রহমতে। এখন আমি গ্যাস দিচ্ছি। তো আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। তো আমি সৎভাবে কাজ করি, আল্লাহ পাক আমারে ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ। ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন সৎভাবে কাজ করতে পারি, মানুষের কাজ সুন্দর করে দিতে পারি। তো
তো প্রত্যেকটা কাজেই ইনশাল্লাহ আল্লাহর রহমতে নিজের মনে করেই করি সবসময়, যে অন্যের কাজ এটা মনে করে করি না। সবসময় আমি এই জিনিসগুলো চিন্তা করি কাজ করার আগে, কাজ করার পরে। অবশ্যই এই চিন্তাগুলো করা উচিত, কারণ হচ্ছে সবার বেলায় এই চিন্তাগুলো করা উচিত, যেন পরবর্তীতে এই কাজটাতে তো আমি আবার যা করতে পারি। দেখা গেলো আমি যদি উল্টাপাল্টা করে দিয়ে আসি বা খারাপভাবে কাজ করে দিয়ে আসি, তো পরে নিজেরই যদি আবার যা করা লাগে, তখন এটা কেমন হয়। তো ইনশাল্লাহ সৎভাবে কাজ করি, আল্লাহর রহমতে আল্লাহ পাক খুব ভালো রাখছে, ভালো আছি আপনাদের দোয়ায়, মুরব্বির দোয়ায় ইনশাল্লাহ। তা আমি আগারগাঁও তালতলা 236 পশ্চিম কাপুর, এখানেই আজকে 29 বছর ধরে আসি। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন। আর আমাদের টেকনিশিয়ান ভাই আছে অনেক, যারা টুকিটাকি কাজ জানেন, তারা ইনশাল্লাহ ফোন দিবেন কোনো সমস্যা হইলে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো সমাধান পাবেন। যে কোনো সমস্যার জন্য ফোন দিবেন, ইনশাল্লাহ ভালো সমাধান পাবেন। আর আমি ভিডিও কলও সার্ভিস দিয়ে থাকি, ইনশাল্লাহ আপনি ভিডিও কলও সার্ভিস নিতে পারেন। এই হচ্ছে এসির ক্যাটালগ, যে এসিটা কী কোয়ালিটির, কী কী লাগবে, গ্যাস কত এম্পিয়ার নেবে, এই হচ্ছে এসির ক্যাটালগ। ইনশাল্লাহ গ্যাস চার্জ করে দিচ্ছি। তো ইনশাল্লাহ আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন। তো আমার টেকনিশিয়ান ভাইয়েরা টুকিটাকি সমস্যায় পড়লে ইনশাল্লাহ ফোন দিবেন, দ্বিধা করবেন না। কারণ হচ্ছে সবাই যে সব জানে তা কিন্তু নয়, অনেক আছে খুব ভালো জানে। তো এই হচ্ছে এই নাটটার গোড়া দিয়ে লিকটা পাইছি, দেখেন নাটটা তেলতেলা ভিজা, আর নিচের নাটটা দেখেন শুকনা। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে কাজটা কমপ্লিট করে দিচ্ছি। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আমার এই দেখেন নাট উপরেরটা ভিজা, কিন্তু দেখেন তেল তেল ভাব ভিজা, আর নিচেরটা কিন্তু ভিজা না, নিচেরটা একদম শুকনা, দেখছেন। তো এই যে আমি গ্যাস দিচ্ছি, আমি 50 পর্যন্ত গ্যাস দিব। ইনশাল্লাহ আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। এই পর্যন্ত কেউ ঠগে নাই, আপনিও ঠকবেন না ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো এখন আমি গ্যাস দিতেছি। এতক্ষণ আমি এসি অফ করে গ্যাস দিছি, এখন আমি এসিটা চালাইয়া তারপর গ্যাস দিচ্ছি। প্রথম অবস্থা আমি 150 প্রেসার উঠাইছি এসি বন্ধ রাইখা, তারপর যখন এসি চলছে তখন দেখা যায় 25-এ আইসা পড়ছে। তো 25-এ আসার পরে আমি আবার গ্যাস দিতেছি। আমি এখন এই যে গ্যাস দিচ্ছি, দেখেন এই যে দেখেন 25-এ আসছে, এই যে 100-এর উপরে চলে গেছে, গ্যাস দিতেছি। তো আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো সমাধান পাবেন। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য ফোন দিতে পারেন, যত বড় সমস্যাই হোক না কেন ইনশাল্লাহ ফোন দিতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন। দেখেন এই যে আমি 50 পর্যন্ত গ্যাস দিব, এটা হচ্ছে 22 গ্যাস 50 পর্যন্ত দিতে হয় গ্যাস, দেখেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, এসি সার্ভিসিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন, এসি খোলা ফিটিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন, ওয়াশিং মেশিনের সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন, মাইক্রোওভেনের সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। এই যে আমার এসিটা কাজ করা কমপ্লিট ইনশাল্লাহ, এই ভিতরে টেম্পারেচার 24-এ দেওয়া।
আমার এসিটা চলতেছে ইনশাল্লাহ ঠিকভাবে, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। এখন লিক সাইরা দিছি, আশা করি আর কোনো সমস্যা হবে না। লিক সাইরা গ্যাস চার্জ করে দিলাম। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন।